হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব অংশীদারি কারবারের আরও বেশ কিছু সমস্যা। তাহলে চলো চটপট সমস্যাগুলো শুরু করি। আজকে করব কোয়েশ্চেন নাম্বার 16 বিতে, নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথম কোয়েশ্চেন দেওয়া আছে, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। যদি তোমরা আমার ভিডিওগুলো দেখে থাকো, তাহলে প্রথম ভিডিওতে আমি বলেছি যে অংশীদারি কারবার হচ্ছে এমন একটা ব্যবসা যেখানে কোনো একজন একা ব্যবসা না করে আর একজনকে সাথে নিয়ে ব্যবসা করে। এর মানে এটা নয় যে সে আর তার বেশি জনকে নিতে পারবে না। বা তোমরা আগের সমস্যাগুলোতেও দেখেছো, কখনো 2 জন বন্ধু আছে, কখনো 3 জন বন্ধু আছে। তাহলে অংশীদারি কারবার হওয়ার জন্য একের অধিক জনা লাগবে। এখানে কখনোই বলে না যে কমপক্ষে 3 জন লাগবে। অংশীদারি কারবার মানে ব্যবসাটা করার জন্য কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন। এখানে দেখো প্রশ্নটা লেখা আছে কমপক্ষে লোকের দরকার 3 জন। তাহলে এই বিবৃতিটি মিথ্যা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যে কোয়েশ্চেনটা আছে, একটি ব্যবসায়ী রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত দেওয়া আছে। আমরা জানি মূলধন যে অনুপাতে ব্যবসায় নিয়োগ করা হয় সেই অনুপাতেই তারা লভ্যাংশ পায়, অর্থাৎ ব্যবসায় যা লাভ হয় সেই লাভটা তারা মূলধন অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এখানে রাজু লাভ পেয়েছে 80 টাকা ও আসিফ লাভ পেয়েছে 100 টাকা। সেক্ষেত্রে আমি তাদের লাভের অনুপাতটা বের করব। যদি দেখি যে লাভের অনুপাত আর মূলধনের অনুপাত সমান, তাহলে বিবৃতিটি সত্য। যদি সমান না হয় তাহলে বিবৃতিটি মিথ্যা। চলো চটপট করে ফেলি। দেখো, আমি এখানে লিখেছি রাজু ও আসিফের মূলধনের অনুপাত, যেটা 5:4 আমাকে প্রশ্নে দেওয়া আছে। এবার দেওয়া আছে যে রাজু 80 টাকা লাভ পেয়েছে এবং আসিফ লাভ পেয়েছে 100 টাকা। তাহলে সেক্ষেত্রে আমি রাজু ও আসিফের লাভের অনুপাত বের করব। সেটা হবে কত? 80:100। যদি দুটো থেকে আমি 10 দিয়ে ভাগ করে একটা করে শূন্য কমে যাবে, পাবো 8:10। সেখান থেকে পাবো 4:5। এখন দেখো, রাজু ও আসিফের মূলধন অনুপাত 5:4 এবং রাজু ও আসিফের লাভের অনুপাত হচ্ছে 4:5। এ দুটো কি সমান? না, এ দুটো সমান না। এই বিবৃতিটি মিথ্যা, কারণ অংশীদারি কারবারের শর্ত হচ্ছে যে মূলধন যে অনুপাতে দেওয়া হবে লাভটাও তারা সেই অনুপাতেই পাবে। তাই এই বিবৃতিটি মিথ্যা। তাহলে চলো চটপট লিখে ফেলি, এই বিবৃতি মিথ্যা। তোমরা দেখে নাও আমি কি লিখেছি। এই বিবৃতিটি মিথ্যা কারণ মূলধনের অনুপাত নট ইকুয়ালস টু লাভের অনুপাত। যদি তোমাকে পরীক্ষায় এক কথায় উত্তর লিখতে বলে, তুমি গোটা জিনিসটা রাফে করতে পারো এবং কোয়েশ্চেন নাম্বারটার সঙ্গে ঠিকঠাক কোয়েশ্চেন নাম্বার লিখে পাশে তুমি বিবৃতিটি মিথ্যা বা শুধু মিথ্যাও লিখতে পারো, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখো, তার পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সিতে শূন্যস্থান পূরণ করি। প্রথম প্রশ্ন হচ্ছে অংশীদারি কারবার ড্যাশ ধরনের, অর্থাৎ অংশীদারি কারবার কয় ধরনের? অংশীদারি কারবার 2 ধরনের। অংশীদারি কারবার হচ্ছে সরল অংশীদারি কারবার, আর একটা অংশীদারি কারবার হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। আশা করি তোমরা বুঝতে পেরেছো অংশীদারি কারবার 2 ধরনের। তাহলে চলো শুরু করে তার পরের কোয়েশ্চেনটা। আমি কোয়েশ্চেনগুলোকে একবারে খাতায় লিখে নেব এবং তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি প্রত্যেকটা শূন্যস্থান লিখে নিয়েছি। এইমাত্র তোমাদের বোঝালাম অংশীদারি কারবার 2 ধরনের, একটা সরল প্রকৃতির আর একটা মিশ্র প্রকৃতির, বা সরল অংশীদারি কারবার আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার।
কোনটাকে কি বলার আগে আমি বলবো তার পরে দুটো শর্ট কোয়েশ্চেন বা তারপরে দুটো শূন্যস্থান পড়ে নাও, বুঝে নাও, তাহলেই তোমাদের এই উত্তরটাও জানা হয়ে যাবে। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। অর্থাৎ অংশীদারগণ বা ব্যবসায় যারা অংশগ্রহণ করেন তারা যদি মূলধনটা যদি সারা বছর ধরেই একই রাখেন, বা তারা যে মূলধনটা ব্যবসা শুরুর আগে নিয়োগ করেছেন সেই মূলধনটা বছরের মাঝে আর কোনোভাবে পরিবর্তন না করেন, তাহলে তাকে সরল অংশীদারি কারবার বলা হয়। সেক্ষেত্রে প্রথমটা হবে সরল অংশীদারি কারবার। এবং কোয়েশ্চেন নাম্বার সি এর 3 নম্বর যে এমসিকিউটা আছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে, অর্থাৎ ভিন্ন ভিন্ন সময় মানে হচ্ছে বছরের যে প্রথম কয়েকটা মাস মূলধন একরকম, তারপরে কয়েকটা মাস মূলধন আবার একরকম, এভাবে যদি তারা ব্যবসায় মূলধনগুলো নিয়োজিত করে রাখে তাহলে সেইটাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। সেক্ষেত্রে এই উত্তরটা হবে মিশ্র অংশীদারি কারবার। তাহলে অংশীদারি কারবার দুই ধরনের, একটা সরল প্রকৃতির বা সরল অংশীদারি কারবার, আর একটা মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার হচ্ছে সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে, আর মিশ্র হচ্ছে ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে। এটাই হচ্ছে পার্থক্য। সরলে কোনো রকম কোনো শর্ত নেই, কোনো কিচ্ছু নেই, ব্যবসা শুরু হয়েছে, মূলধন দিয়েছি, বছর শেষে বা 6 মাস শেষে বা কোনো একটা সময় অন্তর লাভ পেয়ে গেছি, পাস, এটা হচ্ছে সরল। আর মিশ্রটা হচ্ছে ব্যবসায় নেমে ব্যবসায় প্রথমে কেউ একটা মূলধন দিয়েছে, ব্যবসাটা চলার কয়েকদিন পর আরও কিছু মূলধন দিয়েছে বা মূলধন তুলে নিয়েছে, সেই সমস্ত জিনিসগুলো আছে মিশ্র অংশীদারি কারবারে। তাহলে আশা করি তোমরা শূন্যস্থানগুলো বুঝতে পেরেছো। এরপর চলে যাব তারপরের 17 নম্বরের কোয়েশ্চেনগুলোতে। 1 নম্বরের কোয়েশ্চেনটায় আছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধন অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করি। অঙ্কটা খুবই সহজ, শুধু এখানে কি দেওয়া আছে, মূলধনের অনুপাতগুলো ভগ্নাংশে দেওয়া আছে। এই ভগ্নাংশগুলোকে আমাকে পূর্ণ সংখ্যায় মানে গোটা গোটা সংখ্যায় আনতে হবে, 5, 6, 7 এরকম করে আনতে হবে। তারপর সেই মূলধন অনুপাত থেকে আমাকে অ্যান্টনির লাভের পরিমাণটা বের করতে হবে। আমাকে বলা আছে বছরের শেষে লাভ হয়েছে 3700 টাকা। চটপট করে ফেলি অঙ্কটা কী করে করা হয়। সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধন অনুপাত 1/6:1/5:1/4। আমি মনে করি এটা অংশীদারি কারবারের না, এই অঙ্কটা অনুপাতের একটা অঙ্ক, যেখানে আমাকে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় আনতে হবে। কারণ এখানে মূলধন অনুপাত বলা আছে, লাভের পরিমাণ বলা আছে, তাহলে সহজেই আমি লাভ বা অ্যান্টনি কত টাকা লাভ পেয়েছে সেটা বের করতে পারবো। এখন এই সমস্ত ভগ্নাংশগুলোকে কি করে পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয় সেগুলো আমি একটা ভিডিওতে বুঝিয়েছি, তোমরা সেই ভিডিওটা লিংক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি সেখানে বলেছিলাম 6, 5, 4 মানে হর যেগুলো আছে এগুলো একটা লসাগু করতে হবে। চলো আমি রাফে 6, 5 আর 4-এর লসাগু করার চেষ্টা করি। দেখো আমি 6, 5, 4-এর লসাগু করেছি, সেখান থেকে লসাগু পেয়েছি কত, 60। এরপরে কাজ হবে এই ভগ্নাংশর প্রত্যেকটাকে আমি কি করব, 60 দিয়ে গুণ করে দেব। এরপর আমি এখান থেকে পাবো 6, 10-এ 60, অর্থাৎ 60কে যদি 6 দিয়ে ভাগ করে আমি পাবো 10, 60কে 5 দিয়ে ভাগ করলে আমি পাবো 5, 12, 60, আর 60কে 4 দিয়ে ভাগ করলে পাবো 15। এখান থেকে দেখো এটা আর কিছু করা যাবে না, এটাই আমার থাকছে তাদের মূলধনের অনুপাত। এবার আমি
অ্যান্টনির মূলধনের আনুপাতিক ভাগহারটা বের করে নেব। অ্যান্টনির মূলধন আনুপাতিক ভাগহার হবে, অ্যান্টনির মূলধন অনুপাতের অংশটা হচ্ছে 15, অর্থাৎ 15/10 যুক্ত 12 যুক্ত 15, অর্থাৎ হচ্ছে 37। মোট লাভ কত হয়েছে? মোট লাভ হয়েছে 3700 টাকা। সেখান থেকে অ্যান্টনির প্রাপ্ত লভ্যাংশ কত হবে? মোট লাভ গণিত অ্যান্টনির মূলধনের আনুপাতিক ভাগহার। লিখে ফেলেছি, অ্যান্টনির প্রাপ্ত লভ্যাংশ সমান 3700 গুণিত 15/37। দেখো খুব সহজে কাটাকুটি হচ্ছে, এখানটাতে হচ্ছে 100, 15 গুণিত 100 মানে 1500 বা 1500 টাকা। অর্থাৎ এই ব্যবসায় অ্যান্টনির লাভ হবে 1500 টাকা। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এখানে একমাত্র বোঝার জায়গা বা এই যে জিনিসটা আমি মনে করি এখানটাতে অঙ্কটা দেওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে এই যে অনুপাত, এই অনুপাতটাকে ভগ্নাংশে দেওয়া আছে। আমি এখানে সহজেই বলে দিলাম যে ভগ্নাংশ থেকে সেগুলোকে পূর্ণ সংখ্যায় বের করছি কী করে, অর্থাৎ যদি ভগ্নাংশের অনুপাত থাকে সেই অনুপাতগুলোকে আমি পূর্ণ সংখ্যায় কী করে ট্রান্সফার করে নিচ্ছি। দেখো এগুলো ভগ্নাংশ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। কি করেছি, ভগ্নাংশের যে হরগুলো আছে সেই হরগুলোকে আমার লসাগু বের করতে হবে। দেখো আমি লসাগু করেছি, সেখান থেকে লসাগু পেয়েছি কত? 60। সেই লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করে দিতে হবে। যেহেতু এটা অনুপাত এবং প্রত্যেকটা সংখ্যাকে বা অনুপাতের প্রত্যেকটা অংশকে একই জিনিস দিয়ে গুণ করা হচ্ছে, তাই আলটিমেট কিন্তু আমি অনুপাতটাকে কিন্তু কোনো চেঞ্জ করছি না। সেক্ষেত্রে আমি পেয়ে গেছি 10:12:15। সেখান থেকে অ্যান্টনির মূলধন আনুপাতিক ভাগার বের করেছি। মোট লাভ আমি তো জানি 3700 টাকা। তাহলে আমি অ্যান্টনির প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ পেয়ে গেছি। আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেই সমস্যাগুলোকে তোমাদের অবশ্যই দূর করে দেবো। আজ এটুকুই, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, ভিডিওগুলো দেখবে আর চ্যানেলটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তোমার মতো তারাও উপকৃত হতে পারে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, কোনো জায়গায় কোনো সমস্যা হলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, বা ভিডিওতে আর কি কি জিনিস পড়ানো যায় সেগুলো আমাকে বলবে। তাহলে আজ এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।